বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান? আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আপনাকে বাইবেলের আধ্যাত্মিক আবেদন বুঝতে সাহায্য করা, যেন আপনি তা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি। আজকে আমরা সাধু পৌলের 3টি পত্র অধ্যয়ন শুরু করব, যাদেরকে পালকীয় পত্র বলা হয়। কারণ এই পত্রগুলি সাধু পৌল সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লিখেছিলেন যাদেরকে তিনি তার স্থাপন করা মণ্ডলীগুলির দেখাশোনার ভার দিয়েছিলেন। তিমথিওকে ইফিসীয় মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আমরা সাধু পৌল তিমথিওকে যে 2টি পত্র দিয়েছিলেন এবং তিতকে একটি পত্র দিয়েছিলেন, সেই 3টি পত্র অধ্যয়ন করব। সাধু পৌলের পালকীয় পত্রগুলির ক্ষেত্রে এই 3টি পদ ভীষণ গুরুত্বপূর্ণ। লেখা আছে, আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়, সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। আর ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। এই পদগুলি 1 তিমথিও 3 অধ্যায়ে দেখতে পাওয়া যায় এবং এই পদগুলিকে এই পত্রটির মূল পদ বলা হয়। আমি আগেই বলেছি যে 1 ও 2 তিমথিও এবং তিত, এই 3টি পত্রকে একত্রে পালকীয় পত্র বলা হয়, কারণ সাধু পৌল এই পত্রগুলি সেই ব্যক্তিদের উদ্দেশ্যে লিখেছিলেন যাদেরকে তিনি তা স্থাপন করা বিভিন্ন মণ্ডলীর দায়িত্ব দিয়েছিলেন। এই পত্রগুলি অধ্যয়নের সময় আমরা নতুন কিছু করব। আমি আগে অনেকবার বলেছি যে এই বইগুলি কবে লেখা হয়েছিল তার ভিত্তিতে বাইবেলে পরপর রাখা হয়নি, কিন্তু বইগুলি কি ধরনের তার উপর ভিত্তি করেই এগুলিকে সাজানো হয়েছে, যেমন ব্যবস্থা পুস্তক, ইতিহাস পুস্তক, কাব্যিক পুস্তক ইত্যাদি। এতদিন আমরা বাইবেলে যেভাবে বইগুলি পরপর রাখা আছে সেইভাবেই অধ্যয়ন করছিলাম, কিন্তু এখন আমরা একটু অন্যরকম ভাবে অধ্যয়ন করব। কারণ 1 তিমথিও এবং তিত, এই পত্র 2টি তিনি প্রায় একই সময় লিখেছিলেন এবং এই পত্র 2টিও প্রায় একই রকম। তারপর তিনি তার 2য় রোমীয় কারাবাসের সময় প্রচণ্ড অত্যাচারের মধ্যে এই 2 তিমথিও পত্রটি লিখেছিলেন। এই 2 তিমথিও পত্রেই সাধু পৌলের শেষ কথাগুলি দেখতে পাওয়া যায়, যা তিনি সেই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে বলেছিলেন। এই পত্রটিকে এই কারণেই আমরা পরে অধ্যয়ন করব। সুতরাং আমরা প্রথমে 1 তিমথিও, তারপর তিত, তারপর ফিলিমনের প্রতি সাধু পৌলের পত্র অধ্যয়ন করব এবং শেষে 2 তিমথিও পত্রটি অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা সাধু পৌলের পত্রগুলির অধ্যয়ন শেষ করব। এই তিমথিও ও তিত, যাদের উদ্দেশ্যে এই পালকীয় পত্রগুলি লেখা হয়েছিল, তাদেরকে সাধু পৌল কৌশলগত কারণে বিভিন্ন মণ্ডলীর পালক রূপে নিয়োগ করেছিলেন। তিমথিওকে ইফিসীয় মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিতকে কৃতি নামক একটা জায়গার মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে মণ্ডলী স্থাপন করা এবং দেখাশোনা করা খুবই কঠিন কাজ ছিল। এই পত্র 2টি থেকে তিমথিও ও তিতের আলাদা আলাদা ব্যক্তিত্বের বিষয়ে জানতে পারি। ইহা নিশ্চিত যে তিমথিও একজন যুবক, পরোপকারী এবং দয়াপূর্ণ ব্যক্তি ছিলেন। তিমথিওর প্রতি সাধু পৌলের পত্র থেকে আপনি খুব সহজেই তিমথিওর বর্ণনা দেখতে পাবেন। সাধু পৌল তাকে দুর্বলভাবে নয়, কিন্তু সবলভাবে, সাহসের সঙ্গে খ্রিস্টের কথা প্রচার করতে বলেছিলেন। সাধু পৌল তাকে তার পেটের অসুস্থতায় এবং দুর্বল স্বাস্থ্যের কারণে অল্প দ্রাক্ষরস গ্রহণ করতে বলেছিলেন। এখান থেকেই বোঝা যায় যে তিমথিও একজন দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিমথিও একজন প্রেমে পূর্ণ মানুষ ছিলেন এবং অন্যের প্রতি তার এই প্রেমের কারণেই সাধু পৌল তাকে প্রতীক রূপে তুলে ধরেছিলেন। এই ধরনের পালকেরা মণ্ডলীর দেখাশোনার ক্ষেত্রে প্রায়শই মহান শারীরিক মূল্য দিয়ে থাকেন, কিন্তু তবুও
এই মতো মানুষেরাই খ্রিস্টের মণ্ডলীর সব থেকে কার্যকরী ও ফলোৎপাদক পালকে পরিণত হন। ফিলিপিও 2 অধ্যায়ে সাধু পৌল আমাদের খ্রিস্টেতে জীবনযাপনের পদ্ধতির বিষয়ে বলেছেন। খ্রিস্টেতে জীবনযাপনের দর্শন ও ইচ্ছার বিষয়ে বলার পর সাধু পৌল খ্রিস্টেতে জীবনযাপনের পদ্ধতির বিষয়ে কয়েকজন মানুষের জীবন তুলে ধরেছেন। এক্ষেত্রে তিমথিয়ের উদাহরণ দিয়ে সাধু পৌল বলেছিলেন, তিমথিওকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাবো, কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই যে প্রকৃত রূপে তোমাদের বিষয়ে চিন্তা করিবে। সাধু পৌলের পত্রে তিমথিওকে এইরকমই প্রেমে পূর্ণ পরোপকারী রূপে দেখতে পাই। তিমথিও একটু ভীরুও ছিলেন, সেই জন্য সাধু পৌল তাকে সাহস করতে বলেছিলেন। একজন বিখ্যাত প্রচারকও প্রথম জীবনে এইরকম ভীরু ছিলেন এবং তিনি এতটাই লজ্জা পেতেন যে লোকে ভাবত তার কোনো মনোবিদকে দেখানো উচিত। তিনি ততদিন পর্যন্ত এই রকম ছিলেন যতদিন না তার একটি আত্মিক অভিজ্ঞতা হয়। তিনি ভেবেছিলেন যে তিনি হীনমন্যতায় ভুগছেন। এরপর তিনি অনেকদিন মনস্তত্ত্ব বিষয়ে পড়াশোনার পর এই সিদ্ধান্তে এসেছিলেন যে তিনি হীনমন্যতায় ভুগছেন না, কিন্তু তিনি প্রকৃতই হীন এবং পড়াশোনা তার এই সমস্যার সমাধান করতে পারবে না। পবিত্র আত্মার একটি অলৌকিক কাজ তার মধ্যে থেকে এই হীনতা দূর করেছিল। তিমথিওকে যেমন সাধু পৌল সাহায্য করেছিলেন, তেমনি সেই প্রচারককেও একজন ঈশ্বরভক্ত মানুষ সাহায্য করেছিলেন, যেন তিনি এই হীনতা ভীরুতার উপরে জয়লাভ করতে পারেন। সাধু পৌলের পত্রে তিতের যে বিবরণ পাওয়া যায় তা তিমথিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। তিত একজন বয়স্ক, পরিপক্ক এবং সুস্থির ব্যক্তি ছিলেন। এই বিষয়টা আমরা জানতে পারি কারণ সাধু পৌল তার অসুস্থতার কথা উল্লেখ করেননি বা তাকে সাহসী হওয়ার জন্য উৎসাহিতও করেননি। এছাড়াও সাধু পৌল তাকে যে কাজ দিয়েছিলেন সেখান থেকেও বুঝতে পারি যে তিত নিশ্চয়ই একজন পরিপক্ক মানুষ ছিলেন। সাধু পৌল এই তিতের হাতেই করিন্থীয়দের সমস্ত সমস্যার উত্তর এবং তাদের সংশোধনের বিষয় লিখে পাঠিয়েছিলেন। ইহার অর্থ হল তিতকে সাধু পৌলের হয়ে এই সমস্ত বিষয়ে অনুবাদ করে ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দিতে হয়েছিল এবং এইগুলি প্রয়োগের সময় সাধু পৌলের পক্ষ সমর্থন করতে হয়েছিল। এখন কোনো সমস্যাগ্রস্ত মানুষকে তাদের সমস্যার কথা জানাতে এবং তার উত্তর দিতে আপনার কেমন লাগবে? সাধু পৌল তিতকে এই কঠিন কাজই দিয়েছিলেন, কারণ তাকে তিনি খুবই উত্তম ও ঈশ্বরভক্ত মানুষ ভাবতেন। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্রটিও সাধু পৌল তিতের হাতেই পাঠিয়েছিলেন। এই করিন্থীয়রা প্রকৃত মন্দ এবং অনৈতিক জীবনযাপন করত। সাধু পৌল নিশ্চয়ই তিতের উপরে খুবই ভরসা করতেন বলেই তাকে এই খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন কাজের দায়িত্ব দিয়েছিলেন। সাধু পৌল কৌশলগত কারণেই তিতকে কৃতিতে পাঠিয়েছিলেন, যেখানে মণ্ডলী স্থাপন করা এবং তার দেখাশোনা করা প্রকৃতই কঠিন ছিল। এই কৃতির লোকেরাও খুবই খারাপ ছিল। গ্রিক ভাষায় একটা প্রবাদ ছিল যে কৃতির লোকেদের মতো কাজ করো, যার অর্থ হল শত্রুর অপেক্ষায় ওঁত পেতে থাকো। কৃতির লোকেদের মতো জীবনযাপন করার অর্থ হল বন্যপ্রাণীর মতো জীবনযাপন করো, মিথ্যাবাদী, অলস রূপে এবং শুধুমাত্র নিজের পেটের জন্য জীবনযাপন করো। এই লোকেরা খুবই শত্রুভাবাপন্ন, ভয়ঙ্কর ও কঠিন মানুষ ছিল। তিতের মতো মানুষকে এই রকম জায়গায় পালক রূপে পাঠানোর মধ্যে দিয়ে আমরা বলতে পারি তিত তিমথিয়ের থেকে অনেক বেশি শক্ত সবল, বয়স্ক ও পরিপক্ক মানুষ ছিলেন। সম্ভবত তিনি এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন। সাধু পৌল ও তিমথিয়ের মধ্যে একটা প্রগাঢ় ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেবা কাজের প্রসঙ্গেই তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক ছিল। মণ্ডলীর 2000 বছরের ইতিহাসে সাধু পৌল ও তিমথিয়ের সম্পর্ক যে কোনো প্রধান ও সহকারী পালকের সম্পর্কের ক্ষেত্রে প্রতীকস্বরূপ হয়ে আছে। বয়স্ক ও নবীন বিশ্বাসী, সে পুরুষ বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই সাধু পৌল ও তিমথিয়ের সম্পর্ক প্রকৃতই প্রতীকস্বরূপ। অনেক সময় নবীন পালকদেরকে বয়স্ক পালকদের সঙ্গে কাজ করতে দেওয়া হয় এবং বেশ কয়েক বছর তাদেরকে একসাথে কাজ করানো হয়, যেন সেই নবীন পালক সেই বয়স্ক অভিজ্ঞ পালকের সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে সেবা কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। তিমথিয়ের প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রের 2 অধ্যায় 2 পদে এই ধরনের শিক্ষার বিষয়ই আমাদেরকে বলা হয়েছে। এখানে সাধু পৌল বলেছেন, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিওকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। এই পথটি আমাদেরকে এমন শিক্ষার বিষয়ে বলে যা পরিবর্তন করা সম্ভব নয়। এই শিক্ষাই যে কোনো নবীন পালকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা ধরে নিতে পারি যে
সাধু পৌল যখন ইফিসে তুরান্নের বিদ্যালয়ে শিক্ষা দিতেন, তখন তিমথিও তার একজন ছাত্র ছিল। তিমথিও এই শিক্ষা লাভ করে খুবই উপকৃত হয়েছিলেন। কিন্তু তিনি লুস্ত্রায় সাধু পৌলের সঙ্গে মিলিত হন। এই লুস্ত্রায় সাধু পৌলকে পাথর মারা হয়েছিল এবং তারপর তাকে একটা মৃত কুকুরের মতো টেনে নিয়ে গিয়ে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল যে তিনি মারা গেছেন। তিমথিও খুব সম্ভবত তখন একজন বালক ছিলেন। এইভাবেই তিনি প্রথমবার সাধু পৌলকে দেখেছিলেন। এরপরেও অনেকবার সাধু পৌল লুস্ত্রায় গেছিলেন। যখন তাকে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল, তার শিষ্যেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই তারা তার জন্য প্রার্থনা করছিল। অনেকে বলেন যে সেই সময় তিনি মারা গেছিলেন এবং অলৌকিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন। যাই হোক, তিনি সেই শহরে আবার গেছিলেন এবং প্রচার করেছিলেন। আমি সাধু পৌলের সাহসিকতা বিশেষ পছন্দ করি। আমরা তার দিব্য মাধুর্য পছন্দ করতে পারি, কিন্তু তার সাহসিকতার বিষয় আমাদের দেখতে ভুল করা উচিত নয়। কল্পনা করুন, এই সমস্ত কিছু সেই বালক তিমথিয়ের উপরে কেমন প্রভাব ফেলেছিল। অনেকে বলেন, তিমথিও যখন সাধু পৌলের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তার সাহস ও দিব্য মাধুর্য দেখেছিলেন, তখন তাকে তার আদর্শ মানুষরূপে গ্রহণ করেছিলেন। সাধু পৌল তার দ্বিতীয় এবং তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় লুস্ত্রায় ফিরে গেছিলেন। তৃতীয়বারে যখন তিনি লুস্ত্রায় গেছিলেন, সেখানে তিমথিয়ের বিষয়ে উল্লেখ দেখি। হয়তো এই সময় তিনি তিমথিওকে তার সুসমাচার প্রচার যাত্রায় সঙ্গী করেছিলেন। এই সময় থেকেই তিমথিওকে সাধু পৌলের সেবা কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখি। এখন আমি আপনাকে এই ধরনের শিক্ষাই আপনার আত্মিক ক্ষেত্রে প্রয়োগ করতে বলবো। যদি আপনি একজন পরিপক্ক বিশ্বাসী হন, তাহলে কোনো নতুন বিশ্বাসীকে খুঁজে বার করুন এবং তাকে আপনার শিষ্য করুন। আর যদি আপনি একজন নতুন বিশ্বাসী হন, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে কোনো পরিপক্ক বিশ্বাসীর কাছে নিয়ে যান, যিনি আপনাকে শিষ্যরূপে গ্রহণ করতে রাজি আছেন। এই পালকীয় পত্রগুলি থেকে আমাদের জীবনের জন্য ইহাই হল সবথেকে প্রথম, নিশ্চিত, ব্যক্তিগত, ব্যবহারিক এবং আধ্যাত্মিক আবেদন। প্রথম ও দ্বিতীয় তিমথিও এবং ফিলিমন পত্রটি অবশ্যই পড়ুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।